আজকেও রোজকার মতো পালা, রাতে কি খাবো। তো সন্ধ্যাবেলা আমি একটু মার্কেটে গেছিলাম আমার ভদ্রলোকের ওষুধ আনতে। তো মেডিসিন নিয়ে ফিরলাম, তারপর যাই হোক চা খাওয়া দাওয়া হলো, এরপরে রাতের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকেও কি বানাবো ভাবছি, তো আজকেও একটা পরোটা রেসিপি দেখাবো। তো পরোটা করতে যাচ্ছি, আমি একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি, তোমরা শুধু ময়দারও করতে পারো আটারও করতে পারো। তা আমি আটা ময়দা মিশিয়ে নিয়েছি। হুম। তো আমি আজকে এই 5টা ডিম দিয়ে আমি ডিম পরোটা বানাবো। তো তার জন্য যা যা লাগবে: লঙ্কার গুঁড়ি, কালো জিরা, কাঁচা লঙ্কা, লবণ, ধনেপাতা। তো যেহেতু আমার ছেলে ধনেপাতা খায় না, ছেলেরটা ধনেপাতা ছাড়া করব, আমাদেরটা ধনেপাতা দিয়ে করব। তো যাই হোক, আমি একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু তেল। একটু ময়াম দিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প করে জল মেশাবো, জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করব। আমার আটা মাখা হয়ে গেল, ডোটা তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে গুলি করব। সারাদিন সংসারের তো নানা কাজ থাকেই, কত কাজ থাকে বলো। সকালে ওঠা, স্নান করা, পুজো দেওয়া, তারপরে অন্যান্য কাজ, টিফিন, রান্না বান্না, তারপরে কেউ আসলে তাদের সঙ্গে একটু বকবক করা, হ্যাঁ, বাইরে মার্কেটিং থাকলে সেটাও রয়েছে। তো কাজের তো শেষ নেই। তো তারপরেও সংসারের সমস্ত কাজ সামলেও তো তার ফাঁকে এই কাজটা করি। তো তোমাদের কাছে অনেক আশা রাখি বন্ধু, তোমাদের কাছে অনেক আশা রাখি, তোমরা এগিয়ে যেতে আমাকে সাহায্য করো, আশা রাখি, ভালোবাসা দিও। হ্যাঁ, আমিও তোমাদেরকে খুব ভালোবাসি। তো তোমরাও আমাকে ভালোবাসা জানিও, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তাহলে বেশি বেশি করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো। ভালো লাগলেও বলবে, ভালো না লাগলেও বলবে, কেমন? আমার গুলিগুলো তৈরি হয়ে গেছে। হুম। তো এটাই হবে আজকে আমার রাতের খাবার। তো আমি এই বাটিটা নিয়ে নিলাম, তার মধ্যে আমি এই ডিমগুলো ভেঙে দিচ্ছি। আমি 5টা ডিম নিয়েছি। আমি 5টা ডিম নিয়েছি। তো আমি এর মধ্যে একটু নুন মিশিয়ে দিচ্ছি, আর এই লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, এই লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরো একটা জিনিস মেশাবো।
আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তো এটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এগুলো বেলে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য একটু তেলের পিঠে দিয়ে দিচ্ছি। একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। এবার আমি রোল করছি। আমি আবারও দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এর মধ্যে ঘিও দিতে পারো। আমি একটু ঘি দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই 4টা করলাম আমি তেল দিয়ে, এটা করছি আমি ঘি দিয়ে, স্বাদটা বাড়ার জন্য। স্বাদটা আরো বাড়বে। সবগুলো আমি ঘি দিয়ে এরকম লাচ্ছা পরোটার মতো করে নেব।
এরকম গুলি করে নেব। এগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে বেলবো। আমি এরকম সবগুলোকে করে নেব। তো আমার এগুলো বেলা হয়ে গেছে, এবার আমি পরোটাটা ভাজবো। তো দেখতে থাকো বন্ধুরা কেমন করে আমি এটাকে করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি এটা একটু সেঁকে নেব। এবার এটার মধ্যে তোমাদেরকে আরো একটা করে দেখাচ্ছি। আমার লাস্ট পরোটাটাও হয়ে গেল। তো দেখো আমি এরকম পরোটা করে নিয়েছি রাত্রিবেলা খাবার জন্য। তো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে এই দিন পরোটা। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো। কেমন তোমরা কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, আমাকে সব জানাবে কেমন, আমার তাহলে একটু উৎসাহ বাড়বে। সাবস্ক্রাইব করো। ভালো থেকো, হ্যাঁ, এবং আমার সঙ্গে থেকো। টাটা।